কিসের পীরজাদা বলে দাবি করে? যারা আজকের ভণ্ডামি করে ভাঙড়ের মানুষকে কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে, সে কখনো পীরজাদা হতে পারে না। আমি মনে করি ও শয়তান, সবচাইতে বড় শয়তান ওইটা। তাদের গায়ের জ্বালাতে এটা বলছে। আর শওকত মোল্লার গ্রহণযোগ্যতা আমি কেন, রাজ্যের মানুষ জানে। আর নওশাদ সিদ্দিকীর গ্রহণযোগ্যতাও রাজ্যের মানুষ জানেন। ভাঙড়ে যখন মানুষ ভাঙড়ে প্রথম খাতা পেন বিলিয়েছেন এমএলএ নওশাদ সিদ্দিকী ছুরি বোমার বিপরীতে গিয়ে, সেই জায়গাটাও গ্রহণযোগ্যতা মানুষ কাকে গ্রহণ করবেন সেটা 26-এ মানুষ বুঝিয়ে দেবে, এবং কাকে গ্রহণ করেছেন বিগত দিনেও বুঝিয়ে দিয়েছেন। কাজে এর গ্রহণযোগ্যতা নেই, যাকে ওই চোর মমতার স্টেজে গিয়ে চার পায়ার সাথে তুলনা করে বলে বাঘের বাচ্চা না কিসের বাচ্চা, মানুষের বাচ্চা বলে না, আর আরেকবার বলে তুই তো বোম মারিস। তো এর গ্রহণযোগ্যতা মুখ্যমন্ত্রী প্রমাণ দিচ্ছে তার চার পায়ার যোগ্যতা, তো রাজ্যের মানুষ তো আরোই জানে। নওশাদ সিদ্দিকীর জনপ্রিয়তা এবং নওশাদ সিদ্দিকীর মতো মানুষ একটা 32-33 বছরের ছেলে রাজ্যের চোর মুখ্যমন্ত্রীর মমতার ঘুম উড়িয়ে দিয়েছে। শুধু মমতা না, গোটা ক্যাবিনেটের ঘুম উড়িয়ে দিয়েছে, এটা খুব বাস্তব। আর তার জন্য যখন শুভেন্দু আন্দোলন করে, রাজ্যের পুলিশ শুভেন্দুকে নিয়ে লক আপ করে না, কিন্তু যখন নওশাদ সিদ্দিকী আন্দোলন করে, নওশাদ সিদ্দিকীকে যেখানে ব্যাংসাল কোর্টে আমরা বিগত দিনে দেখেছি পিআর বন্ডে বেল হয়েছে। পিআর বন্ড মানে কোন রকম আপনার আনকন্ডিশনাল পিআর বন্ডে বেল হয়েছে। তো সেক্ষেত্রে সেই জায়গায় তো শুভেন্দু অধিকারীকে এক রাত লকআপে কাটাতে হয় না। কে কার থেকে টাকা নিয়েছে, কার সাথে কি সেটিং আছে পরিষ্কার বোঝা যাচ্ছে, কার সাথে কি সেটিং আছে। যার জন্য শুভেন্দু অধিকারী যতই মন্তব্য করুক না কেন, শুভেন্দু অধিকারী ভেতরে ঢোকে না, এক রাতের জন্য লকআপে যায় না কোনো আন্দোলনে। কিন্তু নওশাদ সিদ্দিকী মানুষের জন্য কথা বলতে গিয়ে তাকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়, তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়, তাকে পুলিশ দিয়ে মারার চেষ্টা করা হয়, প্রাণে মারার চেষ্টা করা হয়, এবং তাকে লকআপে কাটাতে হয়। পরবর্তীকালে কোর্টে গিয়ে পুলিশ এবং চোর মমতা থাপ্পড় খেয়ে ফিরে আসে। তাদের ভরসার জায়গা ছিল নওশাদ সিদ্দিকী, এবং পরবর্তীতেও আছেন, এখনো আছেন, পরবর্তীতেও থাকবেন। এবং সেই ভরসার জায়গাটা নষ্ট নওশাদ সিদ্দিকীর মতো মানুষ করতে চান না বা করবেন না। আন্দোলনটা রাস্তায় হবে এবং আন্দোলনটা বুঝে নেওয়া যাবে। চোর মমতার সরকারের বিরুদ্ধে যদি কোনো আন্দোলন হয়, সে আন্দোলনে আমরা আইনজীবীরাও থাকবো, উনি আছেন এবং ওনার নেতৃত্বে ওনার দলের লোক আন্দোলন করবেন, এবং আমরাও আছি, কোনো অসুবিধে নেই। আইনজীবীরা আমরা দেখেছি। আপনি শাসকের বিরুদ্ধে কোনো রকম গঠনমূলক সমালোচনা করলে আপনাকে ভেতরে ঢুকতে হবে, এটাই হচ্ছে এই রাজ্যের গণতন্ত্র। হয়তো দেখুন এটাই ওনার শেষ প্রতিবাদ, কারণ হয়তো ওনাকে এরপর উনি কিছু বলতেও পারবেন না বা বলার জায়গাতেও থাকবেন না, বা ওনাকে চাপ দেওয়া হবে, দল থেকে সরিয়ে দেওয়া হতেও পারে, দল থেকে সরিয়ে দিতে হবে। কারণ উনি দলে ঢুকেছেন, অনেকের চক্ষুশূল হয়েছেন, এবং শওকত মোল্লা প্রায়